মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফিলিস্তিনিদের পক্ষে ছায়াযুদ্ধে অংশ নিয়ে এরই মধ্যে ইসরায়েলের শত্রুতে পরিণত হয়েছে লেবানন, ইয়েমেন ও ইরান। হামাস নির্মূলের নামে গাজা উপত্যকাকে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে ইসরায়েল। এবার তাদের নজর পড়েছে লেবাননের দিকে। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। গত কয়েকদিনে বিমান ও রকেট হামলার পাশাপাশি বিভিন্ন ডিভাইসে বিস্ফোরক দ্রব্য ঢুকিয়ে হত্যা করা হয় লেবাননের কয়েক হাজার মানুষকে। শুধু তাই না, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতার। এবার লেবাননের ভেতরে স্থল আক্রমণ শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে সীমিত পরিসরে এই অভিযান পরিচালনা করা হবে। ইসরায়েল সম্প্রদায়ের জন্য হুমকি এমন সব গোষ্ঠীর বিরুদ্ধে তাদের এই অভিযান শুরুর আগে বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বেসামরিক নাগরিকদের হত্যা করা তাদের উদ্দেশ্য নয় বলে জানায় ইসরায়েলি সেনারা। এদিকে ইসরায়েলি হামলার ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন লেবাননের বাসিন্দারা। অনেকেই আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে। The situation there is very bad. They are bombing every day in Beirut. It's really hard to do anything. No work, no sleep, no nothing. বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। I've just got off the phone with Secretary of State Tony Blinken a few moments ago, and of course we've both seen the reports in the media about a next phase for Israel in Lebanon. এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ইরানের কয়েক হাজার বাসিন্দা। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে তেহরানের রাস্তায় জড়ো হন তারা। এছাড়া মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামাসের মতো হিজবুল্লাহকে নির্মূল করার নামেই লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। তবে সীমিত পরিসরে বললেও ইসরায়েলিদের বহরে আছে 18টি ব্রিগেড, যেখানে সেনা সংখ্যা 70,000 থেকে 1 লাখ পর্যন্ত। তানভীর জানি, এখন বিশ্ব।